বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। এই ভিডিওর টপিকস অনুসারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের নোট করা হয়েছে। আশা করি নোটটি তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে বা কালেক্ট করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎসগুলো হলো নদী ও খাল। বাংলাদেশের প্রায় 700 এর বেশি নদী রয়েছে, যা মিঠা পানির অন্যতম উৎস। গুরুত্বপূর্ণ নদীগুলো হলো, আমাদের দেশ আছে কি নদীমাতৃক দেশ। এই নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, গড়াই, তিস্তা। এই নদীগুলোর পানি মিঠা পানির একটা বিরাট অংশ বা উৎস। এরপর 2 নম্বরে আছে হ্রদ ও বিল। দেশে কিছু প্রাকৃতিক ও কৃত্রিম হ্রদ রয়েছে যেগুলো মিঠা পানি সরবরাহ করে, কিছু মানুষের তৈরি এবং কিছু প্রাকৃতিক। কাপ্তাই হ্রদ সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, এটা মানুষের হাতে তৈরি। রাঙামাটি হ্রদ, হাওড়। 3 নম্বর, হাওড় বাওড় ও জলাভূমি। বাংলাদেশে অসংখ্য হাওড় বাওড় ও জলাভূমি রয়েছে যা মিঠা পানির উৎস, যেমন সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের হাওড়, যশোরের বাওড়, অনেক বড় বাওড়। 4, ভূগর্ভস্থ পানি। নলকূপ ও গভীর নলকূপ থেকে উত্তোলিত পানি, বিভিন্ন কূপ ও পুকুরের পানি। 5, বৃষ্টির পানি। বাংলাদেশে বছরে গড়ে 2000 থেকে 4000 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা মিঠা পানির অন্যতম উৎস হিসেবে কাজ করে। 6, ঝর্ণা ও প্রাকৃতিক উৎস। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ঝর্ণা উৎসের পানি মিঠা পানির সরবরাহ করে রাখে। এই উৎসগুলো কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলো হচ্ছে মিঠা পানির উৎস। কিছু কিছু শিল্প কারখানার কাজ মিঠা পানি ছাড়া হয় না। আমাদের বাস্তব জীবনে মিঠা পানির গুরুত্ব অপরিসীম। গোসল, খাওয়া দাওয়া সহ বিভিন্ন কাজে মিঠা পানি লাগে। প্রিয় শিক্ষার্থীরা, এই মিঠা পানির উৎসগুলোর নাম আমরা নোট করে রাখবো এবং মুখস্থ রাখবো। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলাদেশে মিঠা পানির উৎস বই সম্পর্কিত লাইনগুলো একটু দেখব। প্রথমে বলা হয়েছে, আমরা আমাদের বাসায় রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, গোসল কিংবা খাওয়ার পানি কোথা থেকে পাই? মাঠে ফসল ফলাতে কখনো কখনো, যেমন ইরি ধানের জন্য প্রচুর পরিমাণ পানির দরকার হয়। এ পানি বা আমরা কোথা থেকে পাই? আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকায় মিঠা পানির মূল উৎস হচ্ছে নদ নদী, খাল, বিল, পুকুর, হ্রদ ও ভূগর্ভের পানি। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি 2024 সালের কোনো বর্ণনা থাকতো তাহলে তোমরা দেখতে বলতো এ পানি আওয়ামী লীগ সরকার দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে, এমন ভাবে বলতো। এমন ধরনের উদ্ভট কথা আমরা শুনেছি অনেক ফ্যাসিস্ট সরকারের মুখ থেকে। কিন্তু এই পানি হচ্ছে আল্লাহর দিয়ে একটা অনেক বড় নিয়ামত, আমাদের জন্য একটি রহমত স্বরূপ। অর্থাৎ আল্লাহ পাক যখন খুব খুশি হয় বান্দার জন্য, আসমান থেকে বৃষ্টি বর্ষিত করে। সেই বৃষ্টি থেকে জমিন ও শস্য শ্যামলগুলো চারিদিকে ফল ফুলে ভরে ওঠে এবং পৃথিবীতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। পরবর্তীতে বইয়ে বলা হয়েছে, তবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিশেষ করে আর্সেনিক থাকায় বাংলাদেশের বিস্তৃত এলাকার ভূগর্ভের পানি পানের অনুপযোগী হয়ে পড়েছে। অর্থাৎ ভূগর্ভস্থ পানি পাচ্ছে, কিন্তু সেই পানিতে কি থাকছে? আর্সেনিক। আর্সেনিক থাকলে সেই পানি পানের জন্য উপযোগী নয়। তাই ওই সকল এলাকার মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করার পর পরিশোধন করে এটি পান করতে বাধ্য হয়েছে। এটা একটি ব্যয়বহুল প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা,
এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।